প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্টার্টআপের চ্যালেঞ্জ থাকবেই, তবে ধৈর্য নিয়ে কাজ করলে সাফল্য অর্জন সম্ভব। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তরুণদের উদ্বোধনীয় চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তার সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার। তবে এক্ষেত্রে উদ্যোক্তাদের কঠোর পরিশ্রম করতে হবে। কখনো কখনো হতাশ হয়ে পড়েন, কিন্তু তাদের ধৈর্য রাখতে হবে, কেননা দেশের প্রয়োজনই উদ্যোক্তাদের প্রয়োজন। এই সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোক্তাদের পাশে রয়েছে সরকার। আমরা আছি, যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আবার ফিরছি আলোচনা। আমাদের সাথে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পিআরআই এর চেয়ারম্যান ডক্টর জাহিদি সাত্তার। স্যার, আমরা দেখলাম স্টার্টআপ নিয়ে আজকে একটা অনুষ্ঠান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, এবং তিনি বলছেন যে এটি আগামী সম্ভাবনা, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে নিয়ে বিশাল সম্ভাবনা দেখছে। আমরা এবার সরকারের বাজেটেও আমরা দেখলাম যে ক্রিয়েটিভ ইকোনমি নামে একটা ফান্ড বিশেষ করে এই স্টার্টআপ খাতে দেওয়া হয়েছে। ওভারঅল বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এটা খুব ভালো উদ্যোগ। মানে আমি দেখেছি ইনোভেশন এই জিনিসটা ওখানে বাজেটেও আছে, এবং ভবিষ্যৎ তো মানে আমাদের এই যে ইয়াং ইউথ যারা আছে, এরাই তো ভবিষ্যৎ। এবং বর্তমান বিশ্বে যেই ইনোভেশন, দিস ইজ অ্যান ইনোভেশন ড্রিভেন গ্লোবাল ইকোনমি। এখন ইনোভেশনে আমাদের ইকোনমিকে ড্রাইভ করছে। সো এইখানে ইয়াং ছাড়া আমাদের পক্ষে ইনোভেশনে যাওয়ার সময় চলে গেছে। সো এই যে ইউথদেরকে, বিশেষ করে স্টার্ট আপদের আমাদের সুযোগ দিতে হবে। আমাদের এই ব্যবস্থাটাই নাই। এই যে মানে কতগুলি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম টার্ম খুব একটা আমাদের নাই, কিন্তু এখন সরকারিভাবে আমার মনে হয় এই জিনিসটাকে মানে যাতে ইয়াং এন্টারপ্রেনার্সরা নতুন ইনোভেটিভ জগতে, বিশেষ করে টেক জগতে আসতে পারে, এবং ইয়াং ছাড়া তো আর কারো পক্ষে এটা আসা সম্ভব নয়। তো এই উদ্যোগটা আমি সমর্থন করব, এবং আমাদের সবারই সমর্থন করা উচিত। এটার একটা নতুন উদ্যোগ দেখছি বাজেটে। এটা প্রধানমন্ত্রী বলছে আসলে চ্যালেঞ্জ তো থাকবেই, কিন্তু সেই জায়গায় সরকার সবসময় পাশে থাকবে। বিশেষ করে এই উদ্যোগটা নিশ্চয়ই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভালো।